আজ মনসা পুজো, তো সেই উপলক্ষে অনেকের বাড়িতে খিচুড়ি, লাবড়া, আলুর দম এগুলো তৈরি হয়। তো একবার এরকমভাবে খিচুড়ি বা আলুর দম তৈরি করে নেবেন, দেখবেন বাড়ির সকলে এই ভোগের প্রসাদ খুব আনন্দ সহকারে খাবে। তো আমি এক বাটি নিয়ে নিলাম মুগ ডাল, সোনা মুগ ডাল নিয়ে নিলাম, নিয়ে ভালো করে কড়াইয়ের মধ্যে আমি ভাজবো। একটু যখন কালারটা একটু চেঞ্জ হয়ে আসবে, তখন আমি ওটাকে একটা বাটির মধ্যে সাঁড়াশি দিয়ে ধরে একটা বড় বাটির মধ্যে ডালটাকে ঢেলে নেব। ঢেলে তারপর ওর মধ্যে আমি জল দিয়ে ভালো করে কষলে কষলে ধুয়ে নেব। এইভাবে আমার ডালটা ভাজা হয়ে গেল। এরপরে আমি ওর মধ্যে জল ঢেলে দিয়ে তারপরে এটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে একটা সাইডে রেখে দেব। তারপরে হাত দিয়ে আমি একটু দেব, কারণ তখন একটু ঠান্ডা হয়ে যাবে। তারপর হাত দিয়ে ভালো করে জলটাকে এইভাবে মাখিয়ে রেখে দেবো। এদিকে আর একটা বড় কড়াই বসিয়ে দিলাম। তো তার মধ্যে আমি জল দিয়ে দিয়েছিলাম, আর যেই কড়াইতে ডাল ভাজলাম সেই কড়াইয়ের মধ্যেই আমি চালটাকে দিয়ে একটুখানি ভেজে নেব। চালটাকে একটু ভেজে নিলে খেতে খুব ভালো লাগবে। যেমন ডাল ভাজা হয় সেরকমভাবে চালটাও একটু ভেজে নিলে বেশ ভালো হয়। এইদিকে যে কড়াইতে জল গরম বসিয়েছিলাম, সেই জলটা ফুটে গেলে তার মধ্যে আমি ডালটাকে ভালো করে দিয়ে দেব। ডালটা যখন একটুখানি নরম হতে আসবে, তখন আমি ওর মধ্যে চালটাও দিয়ে দেব। এইভাবে চাল ডাল একসঙ্গে দিয়ে দিলে জিনিসটা দুটো একসঙ্গেই ভালোভাবে ফুটবে, কোনোটা হাফ হাফ হবে না। এরপরে আমি লবণ দিয়ে দেবো। এদিকে একটা মিক্সিং জার নেব, তার মধ্যে নিয়ে নেব টমেটো, প্রায় 6-7-8টার মতো নিয়ে নেব, কাঁচা লঙ্কা, আর আদা নিয়ে নেব প্রায় 1.5 ইঞ্চি 2 ইঞ্চির মতন আদা, অনেকটাই আদাটা দেব, একটু ঝাল ঝাল মতো হবে। আর কিছু মশলা দেব ধনে, জিরে আর রাঁধুনি। এইগুলো গোটা অবস্থায় দিয়ে একটু জল দিয়ে আমি একটা মিহি পেস্ট করে নেব। আমার পেস্টটা হয়ে গেছে, আমি সাইডে রাখবো। এদিকে চাল ডাল ভালো করে ফুটে গেছে, তখন আমি হলুদ নিয়ে হলুদের মধ্যে একটু জল দিয়ে গুলে দেবো, কারণ শুকনো অবস্থায় হলুদটা দিলে একদিকে লাগবে আর একদিকে লাগবে না, ঠিক করে ভালো করে মিশবে না। তারপরে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা, পাকা আর কাঁচা মিলিয়ে লঙ্কাগুলো দিয়ে দেব। এইদিকে একটা আমি কড়াই আবারও বসিয়ে দেব, কড়াইতে তেল দিয়ে দারচিনি, এলাচ, লবঙ্গ দিয়ে দেব। আর আমি ওর মধ্যে দিয়ে দেব নারকেল, কুচনো নারকেল দিয়ে আমি ভালো করে একটা ভেজে লাল লাল করে একটা বাটির মধ্যে আমি তুলে নেব। এইভাবে নারকেলগুলো লাল লাল করে দিলে খিচুড়ির মধ্যে খেতে হয় দুর্দান্ত। তারপরে দিয়ে দেব আমি কিশমিশ আর কাজু বাদাম। কাজু আর কিশমিশটাকে দিয়েও ভালো করে আমি ভেজে নেব। এইভাবে লালচে করে ভাজবো কাজু কিশমিশ। এরপরে ওই যে নারকেলটা আমি তুলে রেখেছিলাম, সেই বাটির মধ্যেই কাজু কিশমিশ ভাজাটাও তুলে নেব। এইভাবে একে একে সমস্ত কিছু আমি ভেজে ভেজে তুলে নেব। তাতে দিলে এই খিচুড়ির মধ্যে খুব সুন্দর হয়। তারপরে 6টার মতন শুকনো লঙ্কা দেব, দিয়ে দেব 4-5টা তেজপাতা, দিয়ে ভালো করে একটু লালচে করে আগে ভেজে নেব। তার মধ্যে দিয়ে দেব পাঁচফোড়ন। এই খিচুড়িটার মধ্যে আমি ফোড়নে দেব পাঁচফোড়ন। পাঁচফোড়নটা দিলে সব রকম ফোড়ন থাকবে এর মধ্যে, গন্ধটাও খুব সুন্দর আসে আর খেতেও খুব ভালো হয়। আর যে আমি মশলাটা তৈরি করে রেখেছিলাম, কাঁচা লঙ্কা, টমেটো, আদা, জিরে, ধনে, রাঁধুনি, সেইগুলো দিয়ে সেই মশলাটা দিয়ে ভালো করে কষাবো। এইভাবে কষতে থাকবো। কষতে কষতে যখন তেল ছাড়বে, তখন মশলাটা দেখবো হয়ে গেছে, তখন কড়াই শুদ্ধ মশলাটা যেই কড়াইতে খিচুড়ি হচ্ছে সেই কড়াইয়ের মধ্যে দিয়ে দেব। দিয়ে ভালো করে ঢেলে নেড়ে চেড়ে নেব খুন্তির সাহায্যে। খিচুড়ির মধ্যে সমস্ত মশলাগুলো, ফোড়নটা, তেজপাতা, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা সমস্তটা ভালো করে ঘুটিয়ে ঘুটিয়ে আমি সমস্তটা উপর নিচ করে মিশিয়ে নেব। এইভাবে মেশানো হয়ে গেলে তারপরে আমি দিয়ে দেব বড় এক বাটি কড়াইশুঁটি। এখন অফ সিজন, তবুও যদি আপনারা রেখে দিয়ে থাকেন কড়াইশুঁটি, তো এইভাবে একবার খিচুড়ির মধ্যে দিয়ে দেবেন, খেতে হয় দুর্দান্ত। তারপরে কড়াইশুঁটিটা দেওয়ার পরে দিয়ে দেব এলাচ, দারচিনি, লবঙ্গ, যে ফোড়ন আমি গরম মশলাগুলো ভাজছিলাম, আর দিয়ে দেব কাজু কিশমিশ আর 1 চামচি ঘি। ঘিটা দেওয়ার পরে
আমি আবারও ভালো করে নাড়তে থাকবো। নাড়া হয়ে গেলে, সমস্তটা মেশানো হয়ে গেলে কিছুক্ষণ পরে একটা বড় বাটির মধ্যে এই খিচুড়িটাকে তুলে নেব। তো বন্ধুরা, এই পুজো দিনে বা অষ্টমী পুজো বা যে কোনো পুজো, আজ মনসা পুজো, সেই উপলক্ষেও বাড়িতে অনেকে পুজো করে, তারপরে এই খিচুড়ি করে। তো একবার হলে এরকমভাবে করবেন। ভালো লাগলে আবার কোনো রেসিপিতে দেখা হবে। ধন্যবাদ।